তো আমার পিছনে যে পালসার মোটরসাইকেলটা আছে এটা হচ্ছে এলপিজি বাইক। তো এইটা বাইকটা নিয়ে আসছে হচ্ছে ভাই মিরপুর থেকে। বাইকটাতে প্রবলেম ছিল, স্টার্টে থাকতো না, বন্ধ হয়ে যেত বারবার, এক্সেলেটর ছেড়ে দিলে বন্ধ হয়ে যেত এবং মাইলেজটাও একটু প্রবলেম ছিল। তো অনেকেই আসলে এলপিজি করে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এলপিজি যে টিউনিং সেট আপ করলেই যে মাইলেজ বাড়বে বা বাইকের আরপিএম ঠিক থাকবে এরকমটা না। এখানে আরো অনেক বিষয় থাকে, আরো গ্যাসের যে টিউনিং বা বাড়ানো বা কমানো এলপিজি কিট থেকে, সেটা একটা ব্যাপার থাকে, সেগুলো আসলে অনেকেই জানে না। তো এই ভাই আসছে হচ্ছে মিরপুর থেকে আসছে। এই ভাই মিরপুর থেকে আসছে, ওনার বাইকটা মোটামুটি আমি একটু সেট আপ করে দিয়েছি, আপাতত চলার মতো করে দিয়েছি। আপনাদের বাইকে যাদের সমস্যা হয়, এলপিজি করার পরে যদি সমস্যা হয় আসতে পারেন। আমি আমার দিক থেকে যথেষ্ট চেষ্টা করব আপনাদেরকে যতটুকু হেল্প করা যায় বা ঠিক করে দেওয়া যায়। তো ভাইয়েরটা আমি করে দিচ্ছি, দেখুন স্টার্টে আছে, আমি সেটা একটু আপনাদেরকে দেখাই। পালসার 150, হ্যাঁ, এই সামনে হচ্ছে যে এটার গ্যাস কিট লাগানো আছে, এখানে এই যে ইউরো স্টার, হ্যাঁ ইউরো স্টার কিট লাগানো আছে, পিছনে হচ্ছে এই যে গোল সিলিন্ডার। আমি সব সময় বলি যে আপনারা এলপিজি করলে বাইক গোল সিলিন্ডার দিয়ে করবেন। গ্যাস লিক করলে সেই ক্ষেত্রেও চেক করা যায়, কোনো রকম সমস্যা হলে সাথে সাথে কিন্তু গ্যাসটাকে এখান থেকে খুলে ফেলে ডিসকানেক্টও করা যায়, অনেক সুবিধা আছে। এবং পাশাপাশি চাইলে টুল বক্স করে কিন্তু আপনারা রাখতে পারবেন। অতএব যারা এলপিজি করাবেন গোল সিলিন্ডার দিয়ে করানোর চেষ্টা করবেন, লম্বা সিলিন্ডার ব্যবহার করবেন, এগুলো বিভিন্ন সমস্যা হয়। আর ভাইয়ের বাইকের মাইলেজ এবং স্টার্টে আরপিএম এর সমস্যা ছিল। ভাইয়ের বাইকের গ্যাস যেটা বেশি খরচ হতো সেটাকেও কমিয়ে দিয়েছি এবং আরপিএম অ্যাডজাস্ট করে দিয়েছি। এখন আপাতত বাইকটা ঠিক আছে, পরবর্তীতে বাকিটা চালানোর পরে হচ্ছে যে আমরা রেজাল্ট পাবো, ভাই পরবর্তীতে আমাদেরকে জানাবে বা আমরাও পরবর্তীতে আবারও লাগলে এটাকে খুলে দেখবো। তো আপাতত এই ছিল আপনাদের সাথে শেয়ার করার। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।